চরিলাম ব্লকের ছেচড়িমাই পঞ্চায়েতের সুকান্ত তাঁত শিল্প কেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কের পাশে মনোরঞ্জন দেবনাথের দোকানে হানা দেয় বিশালগড় এনফোর্সমেন্ট টিম। দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণ প্লাস্টিক ব্যাগ, মেয়াদ উত্তীর্ণ বিস্কুট, টমেটো সস, লবণ, বিভিন্ন ঠান্ডা পানীয় বাজেয়াপ্ত করা হয়। দোকান মালিককে 1000 টাকা ফাইন করেন আধিকারিকরা। তাকে সতর্ক করে দেওয়া হয় কখনো যেন দোকানে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি না করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন বিশালগড় ডিসিএম প্রসেনজিৎ দাস, বিশ্রামগঞ্জ রেভিনিউ সার্কেল ডিসিএম সৌরদীপ দেবনাথ, ফুড ইন্সপেক্টর সুনন্দা চৌধুরী, জেলার টোবাকো অফিসার গৌতম দেব এবং ড্রাগ ইন্সপেক্টর বিকাশ দেববর্মা, লিগ্যাল মেট্রোলজির ডেপুটি ডাইরেক্টর নিতা দেনা। ওষুধ বিক্রি না করলে এভাবে কাটা হয় না, এভাবে কাটা হয় না। আপনি যারা পরে খায় তারা পুরা খায় আমরা বাড়ি এখানে আমি রাখবেন করে মা তুলে এত ওষুধ রাখেন কেন? এত ওষুধ রাখেন না বিড়াল কন্টিনিউ ঘুরতেছে, মাটি ঢাকনা রাখনা ঠিক না। আমরা তো দোকানে বন্ধ করে আপনার লাইসেন্স নাই, ট্রেড লাইসেন্স নাই, এফএসএস এর লাইসেন্স নাই, কিছু নাই। তার লাগে আমরা ফার্স্ট টাইম ছেড়ে দিয়েছি, শুধু ফাইনটা দিয়ে দেব। স্যার সর্বোপরি মেশিনও করে চেক করেছেন, মেশিনও নাই দেখেন। আমি লেখা নিচ্ছি কিছু পাইছেন আপনি? আপনার দোকান কিছু নিয়ম আমি বন্ধ করে দিতে হবে। আমরা পারি যে আমরা সাব ডিভিশন লেভেলের যে এনফোর্সমেন্ট টিম আইসি আমরা নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আমরা এটা করতে চাই না, আমরা ফাইনটা আমরা দিয়ে 1000 টাকা আমরা ফাইন নিতে আসি। আপনি করেন, আপনি সৎভাবে করেন, আপনি ভালো মাল এনে বিক্রি করেন, আমাদের কোনো করতে পারেন, সবাই ব্যবসা করে, সবাই বাঁচার অধিকার, আমরা না করতে জন্য করেন। মানুষের ক্ষতি করে এরকম বড় করেন অনেক কিছু পাইছি আমরা যে আনছি না, এগুলো কিন্তু সব নিয়ে আপনার বিশালগড় এসডিএম অফিসে এনফোর্সমেন্ট টিম হানা দিয়েছে। আজকে আমরা বিশালগড় ছেচড়িমাই যে এলাকা আছে সেই এলাকাতে আমরা একটা গ্রোসারি দোকানে এসেছি। বিশেষত আমরা অনেকদিন ধরে একটা কমপ্লেন পেয়েছিলাম, যে কমপ্লেন বেসিসে আমরা ডিএম স্যারের কাছে কমপ্লেন দিয়েছি, এসডিএম স্যারের কাছে কমপ্লেন দিয়েছি যে এখানে কিছু মেয়াদ উত্তীর্ণ জিনিস আছে। তো সেই অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী আমরা যে এনফোর্সমেন্ট টিম, সেই এনফোর্সমেন্ট টিম আজকে আমরা খেলাম এই মনোরঞ্জন দেবনাথের দোকানে আসলাম। এখানে এসে অ্যাকচুয়ালি দোকানটা প্রায় বন্ধ করে দিচ্ছিল, এমন সময় আমরা এসে হাজির হলাম। তো এসে আমাদের সঙ্গে এখানে লিগ্যাল মেট্রোলজির অফিসার, ডেপুটি ডাইরেক্টর আছে, ফুড ইন্সপেক্টর, ড্রাগ ইন্সপেক্টর, আমরা টোবাকো অফিসার, আমরা 2 ডিসিএম সবাই মিলে আমাদের যে টিম আছে সেই জম্বু টিম আমরা এখানে এসেছিলাম। এসে আমরা এখানে করছি যে জিনিসটা দেখছি যে গ্রোসারি দোকানে মেয়াদ উত্তীর্ণ ম্যাক্সিমাম জিনিস পেলাম, সেগুলো আমরা বাজেয়াপ্ত করে নিলাম। তারপরে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারি ব্যাগ পেলাম, তারপরে সেগুলো আমরা বাজেয়াপ্ত করে নিলাম। তারপরে অ্যাকর্ডিংলি সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগের জন্য আমরা তাদেরকে ফাইন ইম্পোজ করলাম 1000 টাকা। উনি বললেন যে উনি বিশালগড় থেকে নামার বাজার থেকে মাল আনছে। তো আমরা অ্যাকর্ডিংলি সেই দোকানে আজকে ভিজিট করে তাদের থেকে দেখব যে তারা কিভাবে মেয়াদ উত্তীর্ণ জিনিস ওনাকে দিচ্ছে। আমি চাইছিলাম ওনার কাছে যে একটা ক্যাশমেমো আছে কিনা দোকানের, ওই দোকানে ক্যাশমেমো ওনার কাছে নেই, যার জন্য আমরা মানে একদম এক্স্যাক্টলি ওনারা যদি ধরতে পারবো না, আমরা মতো ইনকোয়ারি করে তাদেরকে বের করবো যে উনি কেন মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করেন। আর উনি গ্রামের দোকান, প্রচুর মাল স্টক আছে যেগুলো হয়তো প্রতিনিয়ত বিক্রি হচ্ছে না, কিন্তু ম্যাক্সিমাম মাল আমরা যেগুলো লবণ, আটা যা পাইলাম সবগুলো ম্যাক্সিমামই, বিস্কিট, তারপরে টমেটো সস, এগুলো সব ম্যাক্সিমামই মেয়াদ উত্তীর্ণ পেলাম। তো আমি ফার্স্ট টাইম ওনাদেরকে, বয়স্ক মানুষ, ওনাকে আমি বলেছি যে আমরা টিম সবাই বলেছে যে আর যাতে তাই মেয়াদ উত্তীর্ণ জিনিস সেখানে না রাখে, এবং যেই দোকান থেকে আনছে তাদেরকে আমরা দেখব। আর ওনাকেও বলছি তাই ট্রেড লাইসেন্স, এফএসএস এর লাইসেন্স এবং কোনো ধরনের লাইসেন্স তাই শো করে নেয়, তারা আমাদের লিগ্যাল মেট্রোলজির যে উইং মেশিনের যে যেটা সার্টিফিকেটটা উনি দেখাতে পারেননি। তো উনি বলছে ওনার ছেলের কাছে আছে। যাই হোক, আমরা এটাও রিকোয়েস্ট করছি যে উনি যে নেক্সট টাইম যাতে এগুলো সবগুলো ডিসপ্লে করে রাখে, পরবর্তী সময় যেন আমরা দেখতে পারি। আমাদের সঙ্গে ড্রাগ ইন্সপেক্টর কিছু ওনার দোকানে ওষুধ পেলেন, উনি বলছে যে এটা তাই ফার্স্ট টাইম মানে নিজস্ব ইউজ করার জন্য। তো উনি আবার মানে ওনাকে বলে দিয়েছে নেক্সট টাইম উনি ভিজিট করবেন, যদি পায় তাহলে অ্যাকর্ডিংলি ড্রাগস রুলসের অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন। তো সর্বোপরি আমরা ওনাদেরকে বলতে চাই যে আপনাদের মাধ্যমে জনগণকে বলতে চাই সবাই সচেতন হয়েছে অনেকখানি। আমরা দেখছি বিশালগড়বাসী অনেক সচেতন হয়েছে, তারা স্বতঃস্ফূর্তভাবে কমপ্লেন দিচ্ছে। পাশাপাশি যারা বিক্রি করছে তারাও মানে এক্সপায়ারি মাল দেখে বিক্রি করে। কিছু দোকান আছে যেগুলো আমরা প্রতিনিয়ত এনফোর্সমেন্ট এটা করি এবং ভবিষ্যতে আমরা করব। আমরা ইমিডিয়েট এর মধ্যে আমরা আবার একটা বিশালগড় আজকে একটা করব, যেটা আমরা স্মার্ট বাজারেও আমরা একটা করার এনফোর্সমেন্ট করার চিন্তা ভাবনা করছি। স্যার মনোরঞ্জন আপনার কি ফাইন করা হয়েছে? হ্যাঁ, 1000 টাকা ওনাকে ফাইন করেছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগের জন্য।
স্যার মানে বিশালগড় এনফোর্সমেন্ট এতভাবে সচেতন করার পরও পাবলিক সচেতন হচ্ছে না, বা কিছু মানে দোকানদার মালিক সচেতন হচ্ছে না। এটা ঠিক না, মালিক সচেতন হচ্ছে। কিছু কিছু জায়গাতে আমরা পাই এক্সপায়ারি মাল পাই না, কিছু কিছু দোকানে পাই যেগুলো তাদেরকে রাখে অজান্তে হোক বা জানতে হোক, যেগুলো আমরা ফাইন করি বা আমরা সিঙ্গেলি, আর যখন এনফোর্সমেন্ট যাই তখন আমরা এটা রিকভারি করি।